অবশেষে চায়না মার্কেটে লঞ্চ হয়ে গেল অতি প্রতীক্ষিত স্মার্টফোন Redmi Note 14 সিরিজটি। এই সিরিজটিকে আমরা Redmi Note 13 সিরিজের সাকসেসর হিসেবেও দেখতে পাচ্ছি। আসলে এই ডিভাইসটিতে আমরা পাওয়ারফুল অনেক কিছু দেখতে পাচ্ছি, বিশেষ করে ব্যাটারির ক্ষেত্রে আমরা আপগ্রেড লক্ষ্য করছি। 6200 mAh পর্যন্ত ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে। 90 ওয়াটের অ্যাডাপ্টার আমরা বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছি। তাছাড়া ডিজাইন ও বিল্ড কোয়ালিটি পূর্বের তুলনায় অনেক দুর্দান্ত আমরা খেয়াল করছি। এখানে আমরা লক্ষ্য করছি যে গাড়ির তলে যদি ফোনটি পড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম আমরা লক্ষ্য করছি না। তাছাড়া ডিসপ্লেও আমরা ভালো লক্ষ্য করছি, পাওয়ারফুল চিপসেট রয়েছে। তো 13 এর তুলনায় আমরা কিন্তু এই 14 সিরিজটিকে অবশ্যই এনহ্যান্সড বলতে পারি বা পাওয়ারফুল বলতে পারি। অবশ্যই আমরা এই প্রত্যেকটি ডিভাইসেরই কিন্তু আলাদা আলাদা রিভিউ ভিডিও এবং আনবক্সিং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, এবং বাংলাদেশ মার্কেটে ফোনটি কবে নাগাদ পাওয়া যেতে পারে এবং কী রকম দাম হতে পারে তা কিন্তু আপনাদের এই আলাদা আলাদা রিভিউ ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আর কথা না বেরিয়ে বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এরকম নতুন নতুন আপকামিং ভিডিওর জন্য, এবং ভিডিওটিতে লাইক দিতে বলবেন না। Redmi Note 14 Pro এবং Pro Plus এখানে আমরা বিল্ড কোয়ালিটির দিকে খেয়াল করলে আমরা মেটাল ফ্রেম দেখতে পাচ্ছি, এবং ফ্রন্টে আমরা কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন আমরা লক্ষ্য করছি। এবং এর যে ক্যামেরার যে বামটি রয়েছে তার যে স্কোয়ার শেপটি বা রাউন্ড শেপটি, যেটা ডাইরেক্ট স্কোয়ারও বলা যাচ্ছে না বা রাউন্ডও বলা যাচ্ছে না, এখানেও কিন্তু আমরা মেটাল খেয়াল করছি। IP69 এর রেটিং রয়েছে ফোনটিতে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো ডিউরেবিলিটি পাচ্ছি। গাড়ির তলে পড়লেও আমরা যেটা লক্ষ্য করলাম যে ফোনের কিছু হচ্ছে না, যদি আমরা দূরে ফেলে দিই সেক্ষেত্রেও কিন্তু ফোনটি কোনো ড্যামেজ আমাদেরকে দেখাচ্ছে না বা ড্যামেজ দিচ্ছে না। তো অবশ্যই ডিউরেবিলিটির ক্ষেত্রে আমরা কিন্তু দুর্দান্ত ফোন হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং ডিজাইনটি আমরা Redmi Note সিরিজে আমরা এরকম ডিজাইন আগে কখনো দেখিনি। তো একটা আলাদা ডিজাইন আমরা কিন্তু এই ফোনটিতে বা এই সিরিজটিতে আমরা লক্ষ্য করছি। তবে IQতে কিন্তু আমরা ইতিমধ্যে এই ডিজাইনটি দেখেছিলাম, তবে সেটা কোনো বড় ব্যাপার নয়। আসলে বিল্ড কোয়ালিটি কিন্তু আমরা দুর্দান্ত পেয়ে যাচ্ছি। তাছাড়া এই ফোন দুটির Redmi Note 14 এবং 14 Pro এবং 14 Pro Plus এই দুটি ফোনেই কিন্তু আমরা 1.5K রেজুলেশনেরও 6.67 ইঞ্চের 120 হার্টজ রিফ্রেশ রেটের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছি। বন্ধুরা এখানেও কিন্তু আমরা দুটি ফোনেই কার্ভড অ্যামোলেড ডিসপ্লে লক্ষ্য করছি, এবং 3000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, ডলবি ভিশন, HDR10+ এবং 68 বিলিয়ন কালার দেখার কিন্তু সুবিধা পাচ্ছে এই ডিসপ্লেটি থেকে। অর্থাৎ এক কথায় বলতে গেলে মাল্টিমিডিয়া পারফরমেন্স আমরা এই ফোন থেকে কিন্তু দুর্দান্ত পেয়ে যাবো। রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, তো সাউন্ড কোয়ালিটি এবং মাল্টিমিডিয়া পারফরমেন্স এক কথায় দুর্দান্ত আমরা লক্ষ্য করব। তাছাড়া এই ফোনের যদি আমরা চিপসেট নিয়ে কথা বলি, যেটা Redmi Note 14 Pro রয়েছে, সেখানে কিন্তু আমরা 7300 আল্ট্রা অর্থাৎ MediaTek 7300 আল্ট্রা চিপসেট দেখতে পাবো, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড হবে। অর্থাৎ এখানে যে আমরা গেমিং পারফরমেন্স সেটা কিন্তু পূর্বের সিরিজটির তুলনায় অনেক ভালো গেমিং পারফরমেন্স আমরা ফোনটি থেকে পেয়ে যাব। এবং যেটা Pro Plus রয়েছে সেখানে 7S Gen 3 রয়েছে, এবং সেখানেও আমরা 4 ন্যানোমিটার একটি চিপসেট দেখতে পাচ্ছি, এবং কোম্পানি ক্লেম করছে যে পূর্বের যে 7S Gen 2 রয়েছে তার থেকে অনেক বেশি পারফরমেন্স আমাদেরকে প্রোভাইড করে থাকবে। এবং সবথেকে আমার এই ফোনের ক্ষেত্রে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ফোনটি আমরা যেহেতু আমরা প্রায় 24 সালের শেষের দিকে চলে এসেছি, এখন আমরা কিন্তু Android 14 এর সাথে ফোনটি দেখতে পাচ্ছি, এবং সেক্ষেত্রে আমরা 3 বছরের মেজর আপডেট দেখতে পাবো। তো সেটা কিন্তু খুব একটা হাইলাইট করার মতো আমার কাছে বিষয় মনে হচ্ছে না। যদি Android 15 এর সাথে লঞ্চ হতো এবং সেক্ষেত্রে যদি আমরা 3 বছরের মেইন আপডেট পেয়ে যেতাম সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো হতো, অথবা কোম্পানি যদি আমাদেরকে 4 বছরের মেইন আপডেট দিত সেক্ষেত্রেও আমরা ভালো পারফরমেন্স লক্ষ্য করতাম। তাছাড়া এই ফোনটিতে দুটি যে ফোন আমরা আলাদা দেখছি, এখানে কিন্তু আমাদের গেমিং পারফরমেন্স 13 সিরিজের তুলনায় আমরা অনেক ভালো পেয়ে যাব। এবং দুটি ফোনের এই ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে আসলে এটা আপগ্রেড না ডাউনগ্রেড তা কিন্তু আমরা সম্পূর্ণ রিভিউ ভিডিওতে আপনাদেরকে বলবো। আমরা পূর্বের সিরিজে দেখতে পেয়েছিলাম যে 200 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবার কিন্তু আমরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছি, যেটা পুরো ভেরিয়েন্ট রয়েছে সেখানে আমরা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা ভয়েস এর সাপোর্ট পাচ্ছি এবং 4K 30 fps ভিডিও রেকর্ডিং করার সুযোগ থাকছে। এবং যেটা Pro Plus রয়েছে সেখানে আমরা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, ভয়েস এর সাপোর্ট রয়েছে, এবং 50 মেগাপিক্সেলের টেলিফোটো রয়েছে। আমরা সেখানে লক্ষ্য করছি 2.5x এর অপটিক্যাল জুম রয়েছে। অবশ্য ভেরিয়েন্ট অনুযায়ী আমরা কিন্তু ভালো পারফরমেন্স এবার লক্ষ্য করছি পূর্বের সিরিজটির তুলনায়, এবং ক্যামেরা নিয়ে ডিটেলস আমরা কিন্তু রিভিউ ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। এবং বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে ফোনের ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং আপনি কোন ফোনের আগে রিভিউ ভিডিও পেতে চান এবং বাংলাদেশ মার্কেটে কবে আসবে এবং ফোনটির দামই বা কেমন হবে তা কিন্তু অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। আর ফোনটি যদি আপনি কেনার কথা ভেবে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। বন্ধুরা আসছি খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।